আসসালামু আলাইকুম। গত এক সপ্তাহ যাবৎ আমার গরু খুরা রোগে আক্রান্ত। আমার ফার্মের আপাতত 4টা গরু আছে, 4টাই খুরা রোগে আক্রান্ত। এর পায়ে ঘা হয়ে গেছে। এই যে ন্যাপতুল দিয়ে রাখছি, ন্যাপতুল আর পটাশ দিয়ে পা পরিষ্কার করে তারপর ন্যাপতুল দিয়ে রাখতেছি। এক সপ্তাহ এক সপ্তাহ বেশি হয়ে গেছে, 9 থেকে 10 দিন হয়েছে। তো শরীরে জ্বর কমে গেছে কিন্তু পায়ের ঘা শুকায় নাই এখনও। তো খাওয়া দাওয়াও ঠিকঠাক মতো হয় নাই। এই দেখেন গরুটা কি পরিমাণের হাঁপাইতেছে। ফ্যান লাগানো হয় নাই, ফ্যান খুলে রাখছি। খাবার দাবারও ঠিক মতো হচ্ছে না। সবচেয়ে বেশি সমস্যা হয়েছে আমার ওই বকন বাছুরটার, মানে এটার যে বাচ্চা আছে, এই বাচ্চাটার সবচেয়ে বেশি সমস্যা হইতেছে। ও ঠিকঠাক মতো খাওয়ার দাওয়া একবারেই, দেখেন মুখ দিয়ে কী পরিমাণের লালা পড়তেছে। এটার হয়েছিল না, এই 3টার হয়েছিল সর্বপ্রথম ওইটা হাট থেকে কিনে আনার পরে ওইটা হয়েছিল। ওর পরে হইছে এইটা, তারপরে এইগুলা শুরু হয়ে গেছে। দেখেন ঘা হয়ে গেছে পায়ে, আর মুখ দিয়ে লালা পড়তেছে। তো ওরে পর্যাপ্ত পরিমাণে সর্বোচ্চ চেষ্টা করতেছি। ডাক্তারি ওষুধ বা ঘরোয়াভাবে যে ওষুধগুলা সবগুলো দিতেছি। কারো যদি জানা থাকে এই খুরা রোগের আর কোনো ওষুধ আছে কি না, এর চাইতে ভালো তো জানাবেন। আর আমার গাভীটা এটাও অসুস্থ, এটা 12 লিটার দুধ দেয়। তো দুধের পরিমাণও একটু কমে আসছে, পার্সেন্টেজ একটু কমছে আগের চাইতে তুলনামূলক। তো আমার এই বাছুরটার হয়েছিল না। তো এই গাভীর বাচ্চা এইটা, ওর মার দুধ খাওয়ানো টোটালি বন্ধ করে দিছি। এক সপ্তাহ যাবৎ দুধ খাওয়ানো বন্ধ করে দিছে, কিন্তু ওর গালে প্রচুর পরিমাণের ঘা হয়ে গেছে। ওর শরীরে জ্বর আছে, প্রচুর জ্বর আছে শরীরে। এই রোগটা হচ্ছে সবচেয়ে মারাত্মক রোগ। আপনার যখন লাম্পি স্কিন, যেটা শরীরে গুটি রোগ ওঠে, ওইটাই এতটা সমস্যা হয় না। একটার হইলে ওইগুলো একটার হয়। আর এই 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 মানে কি, এটা আমাদের এদিকে গরু জ্বরা বলে। যদি গরু জ্বরে, একটা গরু জ্বরে, তাহলে পুরো খামার দৌড়েই শেষ হয়ে যাবে। আপাতত গরু কিনা বন্ধ রাখছি। আরও গরু কিনতে চাইছিলাম ঈদের আগে, তো আপাতত আর কিনবো না। এগুলো সুস্থ হলে তারপরে গরু কিনবো ইনশাল্লাহ। এই গরুটা বেশি অসুস্থ ছিল সর্বপ্রথম এটা। আর গত 3 দিন যাবৎ অনেক ডায়রিয়া হইতেছিল, রক্তমাশা রক্তমাশা হয়ে গেছিলো সবগুলারই। তো এখন মোটামুটি পায়খানাটাও ক্লিয়ার আছে, স্বাভাবিক হয়েছে। কিন্তু আমার ওই গরুটা, বকনা বাছুরটা, ওইটা একটু বেশি সিরিয়াস আর কি। সবাই দোয়া করবেন আমার খামারের জন্য। আসসালামু আলাইকুম।